আপনারা প্রত্যেকে দেখবেন এটি বিবাহের নান্দিমুখ। বিবাহ হোক, অন্নপ্রাশন হোক, উপনয়ন হোক, যখন নান্দিমুখ ক্রিয়া হয় তখন আমাদের বাংলার নিবন্ধকার স্মার্ত রঘুনন্দনের মত অনুসারে যে পূজাগুলি আমাদের আছে, সর্বপ্রথম ষষ্ঠী মার্কণ্ডের পূজা, যেটা এই ঘট পেতেছি এই ঘটেই হবে, এবং বট বৃক্ষকে রাখা হয়। সেই অর্থে এখানে দেখতে পাচ্ছেন যে বট বৃক্ষ স্থাপন করেছি। এখানে দেবী ষষ্ঠীর আভরণ দ্রব্যাদি দিয়েছি। আপনারা প্রত্যেকে ভালো করে দেখে নেবেন। এবং তারপরে আমি যাব ষোড়শ মাতৃকার পূজা। দেবী দুর্গা যখনই কোথাও গেছেন তখন তিনি তার প্রিয় পুত্র গণেশকে সঙ্গে করে নিয়ে গেছেন, তাই বলা হয় স্বগণাধিপ গর্যাদি ষোড়শ মাতৃকা। এটা ভালো করে কাউন্ট করে দেখবেন, এখানে 17টি বট পল্লব অর্থাৎ বটের পাতার ওপর 17টি ভূর্জি দেওয়া আছে। প্রকৃত নিয়ম অনুসারে 17টি ভূর্য যথা সামর্থ্যানুসারে, অর্থাৎ আপনি অন্ন জল বস্ত্র সহকারেও দিতে পারতেন। এই 17টি ভূর্য কিন্তু সাজাতেই হবে, কারণ গৌরী আদি ষোড়শ মাতৃকা, অর্থাৎ দেবী দুর্গা যখন মাতৃরূপা তখন তিনি ষোড়শ রূপিণী, আর যখনই মা গেছেন কোথাও প্রিয়পুত্র গণেশকে সঙ্গে নিয়ে গেছেন, তাই টোটাল 16টি মায়ের জন্য আর একটি প্রিয়পুত্র গণেশের জন্য 17টি ভূর্জি সাজানো হয়েছে। এবার আসি আপনাদের পরবর্তী পর্যায়গুলি দেখানোর জন্য। যখনই আপনি নান্দিমুখ ক্রিয়াগুলি করবেন, খেয়াল রাখবেন আসন, কোষাকুষি এবং কোষাকুষির সম্মুখস্থ তাম্বকুণ্ড, এখানে কৃতি বসবেন। আমি পিছন দিক থেকে দেখাচ্ছি নয়, একদম সামনের পিছন দিক থেকে দেখাচ্ছি। ডান দিকে পুষ্পপাত্র, এখানে ধূপ এবং দীপ সামনে রাখা আছে। এটি একটি পূর্ণ সূর্প, বিবাহের মাঙ্গলিক সূর্প বলা হয়। কিন্তু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বরণ ডালা, এবং দেশাচার বেঁধে এটিকে বলা হয় শ্রী। শ্রী যে যেমন পারেন ঘরোয়া নিয়ম অনুসারে তিনারা করে থাকেন। আমি পরবর্তী পর্যায়ে আপনাদের তুলে ধরছি যে বরণ ডালায় কী কী থাকবে।